নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। চলে এসেছে কোনো হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় সৌমিতা দিয়েছে, গানে গানে সৌমিতা ওর চ্যানেলের নাম। অনেক ধন্যবাদ আজকের বিষয় দেওয়ার জন্য। আমি জানি না আমার গলাটা ঠিক করে পৌঁছাচ্ছে কিনা। কিছু পুরনো টুকরো টুকরো ছবি এখানে যাচ্ছে, সেটা নিয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। সারাটা দিন অনেকখানি ব্যস্ত ছিলাম, একদমই ওই জন্য মানে এখন ক্যামেরার সামনে আসতেও আমার ঠিক ইচ্ছাও করছে না, আর ভীষণই ক্লান্ত আমি আসলে এখন। ওই জন্যই আমি ক্যামেরার মানে এই ছবিগুলো দিয়ে বিষয়টা আলোচনা করছি। বিষয়টা বলে নিই, বিষয়টা হচ্ছে ভালোবাসার বন্ধনের থেকে মায়ার বন্ধনের জোর অনেকটা বেশি। তো এটা আজকের বিষয়। তো আমি দেখছিলাম দিদি মানে রঞ্জনাদি কালকেই এরম একটা ভিডিও দিয়েছে অন্য একজনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে, মায়া থেকে কিভাবে বেরানো যায়। তো আমি বলবো ভালোবাসা যেখানে থাকে সেখানে মায়াটা থাকে। এই মায়া থেকে সত্যি জগৎটাই তো পুরো মায়ার জগৎ। কিন্তু ব্যাপারটা হলো যে আমি এখান থেকে বেরানো বা মুক্তি পাওয়া বা মায়া কাটানোর আমার মনে হয় না যে উপায় নেই। উপায় অবশ্যই আছে, কিন্তু আমাদের সংসারে থাকতে গেলে, পাঁচজনকে নিয়ে চলতে গেলে আমার মনে হয় সেইভাবে কিন্তু মায়া কাটানোটা সম্ভব নয়। মানে যতক্ষণ না আমরা একদম সন্ন্যাস জীবন, নিরন্তর সন্ন্যাস জীবন পালন করছি। আমি দেখছি যে এই যারা এই কদিন যেহেতু কুম্ভমেলা চলছে, সাধু সন্তদের অনেক দেখা যাচ্ছে ইউটিউব খুললে বা বিভিন্ন চ্যানেলে। তো তাদের হাতে দামি দামি আইফোন, তারা ভিডিও রেকর্ড করছে, এমনকি নাগা সন্ন্যাসীদের হাতেও তাদের বিলাসী জীবন। তো আমি এটা নিয়ে কোনো কন্ট্রাডিকশানে যেতে চাই না, কিন্তু তারাও যে মায়া কাটিয়ে উঠেছে তা আমি বলতে পারবো না। আমার অন্তর থেকে মনে হয় না যে তারা মায়াটা কাটিয়ে উঠতে পেরেছে। তো একদম মানে কোনো কিছু তো হাফ ওয়ে হয় না, একদম কাটানো বা পুরোপুরি মায়াতে থাকা। তো একদম কাটানো আমার মনে হয় এই জগৎ সংসারে থেকে একদম যতক্ষণ না একদম নিরন্তর সাধনার একটা পর্যায়ে যাচ্ছ ততক্ষণ কিন্তু মায়া কাটানো সম্ভব নয়। আর ভালোবাসা আর মায়া কিন্তু একে অপরের পরিপূরক। তবে আমার যতদূর মনে হয় সৌমিতা এখানে বলতে গেছে যে মায়ার বন্ধনে বেঁধে রাখা আর কি। আমার মনে হয় এটাও, আমার মনে হয় না যে কাউকে ওইভাবে মায়া মানিতে কোনো ব্যক্তি বস্তু, এই দুটো সত্তাকেই আমরা মোটামুটি মায়া হিসাবে মায়ার বাঁধনে বাঁধি আর কি। একটা পুরনো পেন বহু বছর আগেকার, তাকে হয়তো প্রাণে ধরে ফেলতে পারি না। তো অত্যাধিক বস্তুর যেমন যেহেতু নিজের প্রাণ নেই, তাই জন্য তাকে রাখা কি না রাখা আমার দিক থেকে হয়তো মায়া, কিন্তু সে হয়তো তার দিক থেকে এই মানে একটা যে বাউন্ডারির মধ্যে বা একটা আবদ্ধ ভাব কিন্তু সে কখনোই ফিল করতে পারবে না যে তাকে আমি আটকে রেখেছি। কিন্তু কোনো ব্যক্তিকে যদি মায়ার বন্ধনে এইভাবে যদি আটকে রাখা হয়, মানে যেটাকে আমি মোহ বলবো, ঠিক মায়া বলবো না। তো এই ক্ষেত্রে আমার একটুখানি অন্য মতামত আর কি। আমার মনে হয় না কাউকে এইভাবে মায়ার বাঁধনে আটকে রাখা যায়। ভালোবাসা মানে অবশ্যই মায়া, কিন্তু সেটা কখনোই যাতে সেই অত্যাধিক তার ক্ষেত্রে মানে যে ব্যক্তিটি কে নাকপাশে না জড়িয়ে দেয়, তার কখনোই যাতে না মনে হয় যে বন্ধন ছিন্ন করে সে বেরিয়ে যেতে চাইছে। এই ক্ষেত্রে আমি বলবো মানে এইখানে কিন্তু একটুখানি মানে আমি যেটা বলতে চাইছি, আমি জানি না ঠিক করে বোঝাতে পারছি কি না। একটা ছোট্ট ভিডিও, ছোট্টই ক্লিপিংস আমি জুড়েছি, আমি জানি না কতটা বলতে পারবো এর মধ্যে। হয়তো বুঝে যাবেন আমি কি বলতে চাইছি। কাউকে ভালোবাসা, তাকে তার উপর মায়া থাকা মানে এই নয় যে তাকে আটকে রাখা। আর কোনোভাবেই কোনো বস্তু, বললাম বস্তুকে আটকে রাখা গেল, ব্যক্তিকে কিন্তু এইভাবে আটকে রাখা যায় না। হয়তো অনেক সময় তার ফিজিক্যাল শরীর বা ফিজিক্যাল সত্তাটাকে আমি আটকে রাখতে পারি, তার মানসিক সত্তাটাকে কিন্তু আমি কখনোই আটকে রাখতে পারবো না। তো সুতরাং এই ক্ষেত্রে
বন্ধনের প্রশ্ন আমার মনে হয় যে যারা ভাবে আটকে রাখবে এইভাবে, তো এটা হয় না কখনোই। তো ভালোবাসাটা প্রথম কথা, আমি আমি ঠিক কোন অ্যাঙ্গেল থেকে সৌমিতা প্রশ্ন করেছে আমি জানি না, কিন্তু প্রথম আমার যেটা মনে হয় ভালোবাসাটা কিন্তু ভাইস ভার্সা হয়। তো সেক্ষেত্রে এমনি আমার মায়া থাকলে তারও মায়া থাকবে, সন্তানের মায়ের উপর মায়া থাকলে মায়েরও কিন্তু থাকে। কিন্তু যেই ক্ষেত্রে সেটা অত্যাধিক হয়ে যাচ্ছে বা মোহের জায়গায় চলে যাচ্ছে, যার বশবর্তী হয়ে আমি কাউকে আটকে রাখতে চাইছি, তো এইটা আমার মনে হয় একদমই ইথিক্যালিও ঠিক নয়। তার সাথে আমার যেই ধরনেরই সম্পর্ক থাকুক না কেন, এটাতে কিন্তু মানে আমি নিজের সাথে সাথে মানে নিজের মানে তো একটা ব্যাড কজ হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু অন্যেরও ব্যাড কজ ক্রিয়েট করার সাথে সাথে, মানে আমি উল্টো বলছি হয়তো কথাটা, অন্যের ব্যাড কজের সাথে সাথে কিন্তু নিজেরও ব্যাড কজ ক্রিয়েট হয় এই ক্ষেত্রে। তো ওইভাবে কাউকে আটকে রাখা যায় না, কোনো বন্ধনেই আটকে রাখা যায় না, ভালোবাসা হোক বা মায়া হোক। শরীরটাকে রাখলেও তার আত্মা, তার সত্তা, তার মনটাকে কখনোই আটকে রাখতে পারা যায় না বা কখনোই সম্ভব নয় এটা। তো এইটুকুই মনে হলো। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে